সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বৃক্ষরোপণ ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সকাল 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং 1 মিনিট নীরবতা পালন করেন। এ সময় 3 বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এই মুহূর্তে 22তম রাষ্ট্রপতি পদত্যাগের পর গ্রহণ করেছেন। 22তম রাষ্ট্রপতি পদত্যাগের পর এবং তিনি এখন শ্রদ্ধা নিবেদন করছেন, আমরা সেটি দেখতে চাই একটু। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না, তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে লুটপাটের স্বর্গরাজ্য থেকে দেশ এখন গণতন্ত্রের মহাসড়কে চলছে। সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে হওয়ার কথা, যেদিন পদত্যাগ করেছেন ওই দিন থেকে। সেটা একটা বিষয়, সেটা সাংবিধানিকভাবেই সেটেল। আর আপনারা দ্বিতীয় যে প্রশ্নটা করলেন, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না নেওয়া, আমাদের সরকার সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান অমৃতা। দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহফিল খানের সভাপতিত্বে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান সহ সুধীজনরা বক্তব্য রাখেন। একজন দেশপ্রেম মানুষ কিন্তু কখনো দুর্নীতিবাজ হতে পারে। টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং কর্মচারীদের মাঝে অবসরকালীন অর্থ বিতরণ এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে শিক্ষক কর্মচারীদের এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান। মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুল, প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম সহ অন্যান্যরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সেন্টার ফর সিভিল রাইটসের মহাসচিব ASM শাহরিয়ার কবির বলেছেন, যারা বলে বাংলাদেশ স্বাধীনতার জন্য ভারত সাহায্য করেছে, এর থেকে মিথ্যাচার আর কোনো কিছু হতে পারে না। গত 55 বছর দেশকে ভারতের দাসে পরিণত করা হয়েছে। টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন,
জুলাই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতার শীর্ষক আলোচনা সভা সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব। এবং গত 55 বছর আপনি একটা অবৈধ সংবিধান দ্বারা, আবার বলেছি, গত 55 বছর এই অবৈধ সংবিধান দ্বারা এদেশকে ভারতের দাসে পরিণত করা হয়েছে। 24 আমাদেরকে শিখাইছে, 24 আমাদের কাছে বলে দিয়েছে, এই শহীদেরা বলে দিয়েছে, এখন সময় এটাকে ফেলে দেওয়া। নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় একটি বিলাসবহুল জিপ গাড়ি থেকে 140 কেজি গাঁজা জব্দ করেছে র্যাব 11। এই ঘটনায় একজন সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুরের একটি ফিলিং স্টেশনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব 11। র্যাব জানায়, কয়েকজন মাদক কারবারি বিলাসবহুল একটি জিপে করে বড় ধরনের গাঁজার চালানি মহাসড়কের ঢাকামুখী অংশে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে তাকে উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে একজন ব্যক্তি পালিয়ে যায়। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শালদা নদী সীমান্তে এক নারী ও 3 শিশুসহ 4 জনের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি জানায়, কুমিল্লার শালদা নদী সীমান্ত ফাঁড়ির টহল দলের সদস্যরা ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার কাছে এক নারী ও 3 শিশুকে দেখতে পান। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের চেষ্টা প্রতিহত করেন বিজিবি সদস্যরা। 60 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলাম জানান, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের চৌরল বিল এলাকায় 2 পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর 3 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালালে অন্তত 15 জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নওগাঁর বদলগাছি উপজেলায় খালের পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেরপুর উপজেলার বাসিন্দা নূর ইসলাম এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার। মাত্র 6 মাস আগে তাদের বিয়ে হয়েছিল। কিন্তু প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় তার স্ত্রী সুমাইয়া খালের পাড়ে দাঁড়িয়েছিলেন। গোসলের এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন নূর ইসলাম। স্বামীকে পানিতে ডুবে যেতে দেখে তাকে বাঁচানোর চেষ্টায় খালের পানিতে ঝাঁপ দেন স্ত্রী সুমাইয়া। এক পর্যায়ে দুজনে খালের গভীর পানিতে নিখোঁজ হন। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করেন। বান্দরবানের থানচি উপজেলা দুর্গম তিন্দু ইউনিয়নের রাজা পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া পর্যটক জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় নিখোঁজের 2 দিন পর অভিযান চালিয়ে সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র প্রশাসন জানায়, শুক্রবার আলীকদম থানচি সড়কের 23 কিলোমিটার এলাকা দিয়ে 13 পর্যটক তিন্দু বাজারে পৌঁছান। পরে স্থানীয় গাইড গর্জেন ত্রিপুরা তাদের গ্রহণ করেন।
পরে তারা তিন্দুঘাট থেকে দুটি নৌকায় রেমাক্রির উদ্দেশ্যে যাত্রা করেন। একটি নৌকায় 6 জন এবং অন্যটিতে 7 জন পর্যটক ছিলেন। রেমাক্রির পথে তিন্দু বড় পাথর এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতে 7 জন আরোহী থাকা একটি নৌকা ডুবে যায়। এ সময় 6 জন সাঁতরে নদীতে তীরে উঠতে সক্ষম হলেও জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন। লাশ থানায় নেয়ার পর আইনানুগ কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়মনসিংহ সড়কে ক্লিন সানডে কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন। সকালে নগরীর মহিলা সমিতি উদয়ন উৎস বিদ্যালয় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। এ সময় তিনি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন এবং স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। জেলা প্রশাসক জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি রবিবার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন এবং পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন। বরগুনার বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী চাঁদখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা কমিটির সদস্যদের সংবর্ধনা শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ কামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শিক্ষক শিক্ষিকারা। পরে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি মমতাজ পারভিন, অভিভাবক সদস্য মিলন সহ স্থানীয় ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। গাজীপুরের টঙ্গী চেরাগালী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের মহাসড়কে মাঝখানে সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতা এবং ডাম্পিং স্টেশনের সম্ভাব্য নেতিবাচক প্রভাব তুলে ধরে বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড প্রদর্শন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কের মাঝখানে ডাম্পিং স্টেশন স্থাপন করা হলে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হবে, যা শিল্প কারখানা শ্রমিকদের কর্মপরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে। এছাড়া ময়লা পরিবহনের কারণে যানজট সহ জনদুর্ভোগ বাড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। জনস্বার্থে আমি মনে করি এইখানে এই প্রোগ্রামটা ক্যান্সেল করে দূরে যেখানে মানব বসবাস নাই বা লোকালয় থেকে একটু দূরে নিয়ে কোথাও যেখানে মানুষের ক্ষতি হবে না সেই জায়গায় অন্তত এই ধরনের একটা প্রজেক্ট করা হোক। ব্রাহ্মণবাড়িয়ার সদর জেলার মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাটাই ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর মডেল থানার এসআই ও নাটাই বিন অফিসার মমিনুল ইসলাম পিপিএম। মাওলানা আলী আজম কাশিমের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, পরিবার ও সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর ঐক্যবদ্ধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের তালতলা এলাকায় মাদক চুরি ও ডাকাতি প্রতিরোধে কেন্দ্রীয় মসজিদ মাঠে আয়োজিত এই সভার এলাকার ধর্মীয় নেতৃবৃন্দ, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে গ্রাম পর্যায়ে কমিটি গঠন করে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা, আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে তাদের আটকে আইনের আওতায় আনার বিষয়ে কাজ করা হবে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইসলামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কয়েক শতাধিক এলাকাবাসী অংশ নেন। মাদককে না বলুন স্লোগানে র্যালিটি আমানুল্লাহপুর বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিবিরের সাবেক সভাপতি ইউনিয়ন
জামাতের আমির মশিউর রহমান ফাহাদ, সাবেক আমির মামুনুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন এবং জেলা জামাতের আইনজীবী শাখার সেক্রেটারি অ্যাডভোকেট ফারুক হোসেন জাবেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। চট্টগ্রামের বন্যা কবলিত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ২,০০০ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এর মধ্যে চকরিয়া ও পেকুয়ায় ৫০০টি করে এবং বাঁশখালীতে ১,০০০ পরিবারকে বিভিন্ন ধরনের শুকনো খাদ্য সামগ্রী দেওয়া হয়। মাদ্রাসার মুহতামিম মুফতি একরাম হোসেন ওদুতির নেতৃত্বে এতে স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। চট্টগ্রামের খুলশী থানার সেগুনবাগান এলাকায় এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আজহার উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান। বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো এর উদ্যোগে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৬ উপলক্ষে সঠিক, নির্ভরযোগ্য, হালনাগাদ তথ্য প্রদান বিষয়ক প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সার্ভে অ্যাওয়ারনেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো এর পরিচালক প্রফেসর মোহাম্মদ গোলাম ফিরোজ। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজিজুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান সহ আরও অনেকে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গায়নবাড়ি গ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাতে নিজ ঘরে দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন। সকালে খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার মরদেহ তারপর থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে, তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ। টাঙ্গাইল নাগরপুর উপজেলার জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্য বাবনাপাড়া ঈদগাহ মাঠে নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদুজ্জামান সিদ্দিকী মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল। আরও বক্তব্য রাখেন মধ্য পাবনাপাড়া মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান জুয়েল, নাগরপুর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী বাদল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। বরিশালে মুলাদিতে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গাছুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম সরওয়ার। তিনি কৃষক কার্ডের সঠিক ব্যবহার, প্রকৃত কৃষকদের তালিকা হালনাগাদ এবং সরকারি কৃষি সেবা দ্রুত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ অংশ যারা আমাদের এই গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ এবং গলেবাঙ্গা ব্লকের সম্মানিত কৃষকবৃন্দ। ঝিনাইদহের মহেশপুরে খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ভবননগর গ্রামের ভাঙ্গনের খাল থেকে আবুল হোসেন নামের ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে খালের ব্রিজের নিচে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত হলে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। খালের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত খালে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
খুলনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজ সকাল 10:30টায় বয়রাস্তর রেঞ্জ ডিআইজির কার্যালয় সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার জনপ্রতিনিধিরা অংশ নেন। সভায় রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের যৌথ ভূমিকা নিয়ে আলোচনা করেন। নতুন ডিআইজি সঠিক তথ্য প্রকাশের উপর জোর দেন এবং পেশাগত দায়িত্বে সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মাদক একটা বড় বিষয়। আমরা পুলিশ সদস্যদের মধ্যেও যদি কেউ মাদকাসক্ত থাকে সেটার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আছে কিশোর গ্যাং, এটার প্রতিও আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিব যাতে নির্মূল করা যায়। ছিনতাই, চাঁদাবাজি, এটার ব্যাপারেও আমরা উদ্যোগ নিব। আপনারা জানেন যে নারীর প্রতি যে সহিংসতা, এটার ব্যাপারেও আমাদের সদস্য সরকার সংবেদনশীল। তাকে ধারণ করে আমরাও রেপ সহ অন্যান্য নারীর প্রতি যে সহিংসতা বিষয়গুলি আছে সে ব্যাপারেও আমরা উদ্যোগ গ্রহণ করব। চুয়াডাঙ্গায় দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারীদের চাকরিচ্যুত এবং আউটসোর্সিং প্রক্রিয়া হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দৈনিক কর্মচারী সমিতি। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত দৈনিক মজুরি এবং মাস্টার রোল কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত করা হচ্ছে। আউটসোর্সিং এর মাধ্যমে তাদের কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োগ নীতিমালা 2025 বাতিল, বয়স শিথিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগ এবং চাকরি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 5 আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম খান। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন সংক্রান্ত কার্যক্রম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যমুনা নদীর ভাঙ্গন, চুরি ডাকাতি প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং সামাজিক অপরাধ দমন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জামালপুরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক মাস্টার রোল কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত করার প্রতিবাদে ও বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির জামালপুর জেলা শাখার আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কর্মকর্তারা কাজ করে 30 দিন, আমাদের সরকার বেতন দেয় 22 দিন। কেন এই বৈষম্য? চাকরি, অস্থায়ী চাকরি স্থায়ীকরণ করতে হবে। যে আমাদের ঈদ বোনাস কত? আমাদের ঈদ বোনাস নাই, আমরা বলবো কেন? হ্যাঁ, কিন্তু এটা আমাদের এক দেশে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে আকস্মিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। এ সময় ছুটি না দিয়ে দীর্ঘদিন হাসপাতাল অনুপস্থিত থাকায় ডাক্তার তন্নি নামের একজন চিকিৎসককে এবং চুরির ঘটনায় নাইট গার্ডকে বরখাস্ত করা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। সেখানে রান্নাঘর, ওয়াশরুম এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলেন। 1 মাসের ছুটি ছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ডাক্তার সোহানা সেলিম নামের এক চিকিৎসককে বরখাস্ত করা হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, গত 17 বছরে স্বৈরীয় শাসন চিকিৎসক নিয়োগ দেয়নি, যে কারণে সমস্যা হয়েছে। কিছু সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমি ডিরেক্টর সাহেবকে বলেছি এগুলো পরিবর্তন করে ফেলবে, রোস্টার ডিউটিগুলি ঠিকঠাক করবে। রেজিস্টার অনেক সময় অবহেলা করে সাইন করে না, এগুলো আমি বলছি নিয়মিত করতে। নার্সেস অ্যাটেন্ডেন্স আর ভেরি স্যাটিসফ্যাক্টরি। সকল হাসপাতালে নার্সদের উপস্থিতিটা ভালো পাচ্ছি। এরই মধ্যে আমরা সারা বাংলাদেশে এই 50 শয্যা হাসপাতালগুলিকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি।